শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই নদিয়ার কৃষ্ণাগঞ্জ শিবনিবাস শিব মন্দিরে মানুষের ঢল। ঐতিহ্য বজায় রেখে এবং নিয়ম আচার মেনে ভক্তরা আসেন জল ঢালতে। কৃষ্ণাগঞ্জের এই শিব মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে খ্যাতি রয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বুধবার সকালে নিউটাউন বালিবুড়ি জামালপাড়া এক বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে, তারপর আস্তে আস্তে আশেপাশের বাড়িগুলিও পুড়ে ছাই হয়ে যায়। হাসপাতালে সিসিইউতে ভর্তি থাকা এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক সাফাই কর্মীকে গ্রেফতার করা হলো। অভিযুক্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মী। ধৃতের নাম বিনোদ পণ্ডিত। নির্যাতিতার পরিবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঋণের মাসিক কিস্তি দিতে না পারায় বাড়ি থেকে এক বৃদ্ধাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ব্যাংকের বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করা হয়। ব্যাংকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বৃদ্ধার পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। ট্যাংরা কাণ্ডে প্রসূতি খুন করেছিলেন তার স্ত্রী ও বৌদিকে, এমনকি নাবালক প্রদীপের হাতের শিরা কেটে খুনের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের। তদন্তে উঠে এলো এমনই তথ্য, যদিও তা অস্বীকার করেছে ধৃত। খুনের মোটিভ নিয়ে একাধিক প্রশ্নের খোঁজে তদন্তকারীরা। মেডিকেল কলেজগুলিতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। জুনিয়র চিকিৎসকদের একাংশের মতে, যেখানে হাসপাতালের পরিকাঠামো উন্নত নয়, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ অনুচিত। বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গার্ডেন রিচের আয়রন গেট রোডে সংস্থার অফিসে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করেছে 4 জনকে। উদ্ধার প্রায় 1,18,00,000 টাকা সহ বেশ কিছু সোনার গয়না। ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও প্রতারণা মামলা রুজু করেছে পুলিশ।